আজ আমরা অষ্টম শ্রেণী ভূগোল বইয়ের প্রথম অধ্যায়ের পৃথিবীর অন্দরমহল এই অধ্যায়ের সমস্ত প্রশ্ন উত্তরগুলি আলোচনা করব। তোমরা যারা এখনও খাতা কলম নিয়ে উপস্থিত হওনি অবশ্যই খাতা কলম নিয়ে বসে যাও, প্রশ্ন উত্তরগুলি সুন্দর করে খাতায় নোট ডাউন করে নাও, পরীক্ষা দিতে যাও এগুলি মুখস্থ করে দেখো, তোমাদের রেজাল্ট অনেক ভালো হবে এইটুকু আমি আশা করি। কারণ এই প্রশ্ন উত্তরগুলি পুরো অধ্যায় থেকে লাইন বাই লাইন খুঁটিয়ে খুঁটিয়ে তোলা হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। চলো বেশি কথা না বাড়িয়ে আজকের আলোচনা আমরা শুরু করি। প্রথম প্রশ্ন হলো, পৃথিবীর ব্যাসার্ধ কত কিলোমিটার? উত্তর, পৃথিবীর ব্যাসার্ধ ৬৩৭০ কিলোমিটার। পরের প্রশ্ন হলো, পৃথিবী পৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব কত? উত্তর, ৬৩৭০ কিমি। দেখো, পৃথিবী যেহেতু আমরা জানি উপবৃত্তাকার, কেউ কেউ বলেছে জিওড, বিভিন্ন রকম ভৌগোলিকবিদরা বিভিন্ন রকম ধারণা দিয়েছে, কেউ কেউ বলেছে উট পাখির ডিমের ন্যায়। তো যাই হোক, আমরা যেটাই ধরি না কেন, ঠিক যদি সেটাকে কল্পনা করি তাহলে সেটি একটি গোলাকার বৃত্তের মতো, আর বৃত্তের মতো বলেই তার ব্যাসার্ধ, অর্থাৎ একদম পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে পুরো কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব সেটিকে আমরা পৃথিবীর ব্যাসার্ধ বলতে পারি। তাই পরের প্রশ্নটিও দেখো, সেটি বলা হয়েছে যে পৃথিবী পৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব কত, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত এই দূরত্ব কত? উত্তর, ৬৩৭০ কিমি। পরের প্রশ্ন হলো, পৃথিবীর গভীরতম সোনার খনির নাম কি? উত্তর, রবিনসন দ্বীপ, যেটি দক্ষিণ আফ্রিকায় অবস্থিত। পরের প্রশ্ন হলো, পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত কোনটি? উত্তর, রাশিয়ার কোলা উপদ্বীপের গভীর গর্তটি, যেটি ১২ কিমি গভীর। দেখো, প্রাকৃতিক আর কৃত্রিম, যেটি প্রাকৃতিকভাবেই তৈরি হয় সেটি হলো প্রাকৃতিক, আর যেটি মানুষের দ্বারা সৃষ্ট সেটাকে বলা হয় কৃত্রিম। পরের প্রশ্ন হলো, কত মিটার গভীরতায় 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ে? উত্তর, 33 মিটার গভীরতায়। দেখো, এখান থেকেই তোমরা একটা ধারণা নিতে পারবে যে পৃথিবীর যত আস্তে আস্তে গভীরে যাওয়া যায় ততই পৃথিবীর তাপমাত্রা বাড়তে থাকে। ঠিক দেখতে দেখতে আমরা দেখব, যদি পৃথিবীর কেন্দ্রের দিকে আমরা পৌঁছাই তাহলে পৃথিবীর তাপমাত্রা এতই বেশি হয়ে যাবে যে ভূগর্ভের, যে তার ভিতরে বিভিন্ন পাথর বা লোহা যে সমস্ত বিভিন্ন পদার্থগুলো রয়েছে সেগুলি একদম মানে গলিত তরল অবস্থায় রয়েছে। তাই আমরা অনেক সময় পড়েছি যে সেগুলি যখন কোনো ফাটল দিয়ে বাইরে বেরিয়ে আসে তাকে বলা হয় ম্যাগমা, লাভা, এই ধরনের বিষয়। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। পরের প্রশ্ন হলো, পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা কত? উত্তর, 15 ডিগ্রি সেলসিয়াস। আমরা জানি পৃথিবীর গ্রহের সংখ্যা হলো বর্তমানে 8টি: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এই 8টি গ্রহের মধ্যে কেবলমাত্র পৃথিবীতেই মানুষের বসবাস লক্ষ্য করা গেছে। অন্য কোনো গ্রহে জলের সন্ধান পাওয়াও যায়নি, এমনকি সেখানে মানুষের কোনো বসবাসও নেই। আমাদের এই আলোচনা আজকের, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে পাশে থেকো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে সর্বদা নোটিফিকেশান অন করে রেখো, যাতে আমাদের ভিডিও সবার আগে বা আমার ভিডিও সবার আগে তোমরা পেতে পারো। পরের প্রশ্ন হলো, ম্যাগমা কাকে বলে? উত্তর, ভূগর্ভের মধ্যে থাকা পদার্থগুলি প্রচণ্ড চাপ ও তাপের ফলে বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে ম্যাগমা বলা হয়। পরের প্রশ্ন হলো, লাভা কাকে বলে? উত্তর, ভূগর্ভের গলিত উত্তপ্ত অর্ধতরল ম্যাগমা ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে লাভা বলা হয়। পরের প্রশ্ন হলো, কোথায় উষ্ণ প্রস্রবণ দেখা যায়? উত্তর, বক্রেশ্বরে। পরের প্রশ্ন হলো, ভূপৃষ্ঠের গড় ঘনত্ব কত? উত্তর, 2.6 থেকে
3.3 গ্রাম পার ঘন সেমি। পরের প্রশ্ন হলো পৃথিবী কত বছর আগে সৃষ্টি হয়েছিল? উত্তর 460 কোটি বছর আগে। পরের প্রশ্ন হলো পৃথিবীর কেন্দ্রে কোন পদার্থের পরিমাণ বেশি? উত্তর লোহা ও নিকেল। পরের প্রশ্ন হলো ভূমিকম্পের তরঙ্গ কয়টি ও কি কি, অর্থাৎ কয় ধরনের ও কি কি? উত্তর ভূমিকম্পের তরঙ্গ হলো 3টি, যথা এক হলো প্রাথমিক তরঙ্গ, যাকে আমরা পি বলে চিহ্নিত করি। 2 নম্বর হলো গৌণ তরঙ্গ বা সেকেন্ডারি তরঙ্গ, যাকে আমরা এস দিয়ে চিহ্নিত করি। এখানে একটু মিসিং হয়ে গেছে। 3 নম্বরটি হবে পৃষ্ঠ তরঙ্গ, যেটিকে আমরা এল দিয়ে ডিনোট করে থাকি। এই পৃষ্ঠ তরঙ্গ বা এল তরঙ্গ এর মাত্রা অনেক বেশি, এটি সব কিছুকে ধ্বংস করে দেয় বেশি বেশি পরিমাণ। এটা তোমরা খেয়াল রাখবে। শেষেরটি হবে পৃষ্ঠ তরঙ্গ বা যেটিকে আমরা এল দিয়ে ডিনোট করে থাকি। পরের প্রশ্ন হলো পৃথিবীর অভ্যন্তরে কয়টি স্তর ও কি কি? উত্তর পৃথিবীর অভ্যন্তরে 3টি স্তর, যথা একটি হলো ভূত্বক, আরেকটি হলো গুরুমণ্ডল এবং অপরটি হলো কেন্দ্রমণ্ডল। পরের প্রশ্ন হলো ভূত্বকের উপরের স্তরটির নাম কি? উত্তর ভূত্বকের উপরের স্তরটির নাম হলো শিয়াল। এটি সিলিকন ও অ্যালুমিনিয়াম নিয়ে গঠিত। তোমাদের মনে রাখার সহজ পদ্ধতি হলো ইংরেজি নামটা মনে রাখা। দেখো শিয়াল, এসআই থেকে সিলিকন মনে রেখে দেবে, এল থেকে অ্যালুমিনিয়াম। পরের প্রশ্নটি হলো ভূত্বকের নিচের স্তরটির নাম কি? উত্তর ভূত্বকের নিচের স্তরটির নাম হলো সীমা। বানানটি দেখো SIMA। এটি SI মানে সিলিকন এবং MI মানে ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত, অর্থাৎ এটি সিলিকন ও ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত। পরের প্রশ্ন হলো বিযুক্তি রেখা কাকে বলা হয়? উত্তর ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত যেখানে যেখানে ভূমিকম্পের তরঙ্গের গতিবেগ পরিবর্তিত হয় সেই স্থানকে বলা হয় বিযুক্তি রেখা। অর্থাৎ আমরা একটু পরেই পড়ব বিভিন্ন ধরনের বিযুক্তি রেখা রয়েছে। কনরাড বিযুক্তি রেখা, মোহরভিসিক বিযুক্তি রেখা, রেপিত্তি বিযুক্তি রেখা। অর্থাৎ একটি স্তরের মধ্যে আরেকটি স্তর থেকে বেশ কিছু পার্থক্য রয়েছে। এই যে পার্থক্য, এখানে ভূমিকম্পের তরঙ্গের গতি পরিবর্তন হয়ে যায়, এটাকে বিযুক্তি রেখা বলা হয়। তো আমরা দেখে নিই নিচের প্রশ্নগুলি। শিয়াল ও সীমার মাঝে কোন বিযুক্তি রেখা আছে? উত্তর কনরাড বিযুক্তি রেখা। পরের প্রশ্ন হলো ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে আছে কোন বিযুক্তি রেখা? উত্তর মোহরভিসিক বিযুক্তি রেখা। পরের প্রশ্ন হলো ক্রোফেসীমা ও নিফেসীমার মাঝে আছে কোন বিযুক্তি রেখা? উত্তর রেপিত্তি বিযুক্তি রেখা। পরের প্রশ্ন হলো অ্যাস্থেনোস্ফিয়ার শব্দের অর্থ কী? উত্তর দুর্বল স্তর। পরের প্রশ্ন হলো গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে আছে কোন বিযুক্তি রেখা? উত্তর গুটেনবার্গ বিযুক্তি রেখা। তোমরা এটা মনে রাখবে, গুরুমণ্ডল যেহেতু গহস্য দিয়ে শুরু হয়েছে তাই মনে রাখার সহজ পদ্ধতি হলো গুরুমণ্ডল গুটেনবার্গ বিযুক্তি রেখা। পরের প্রশ্ন হলো অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহিঃকেন্দ্রমণ্ডলের মাঝে আছে কোন রেখা? উত্তর লেহম্যান বিযুক্তি রেখা। আমাদের প্রথম অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলি এখানেই সমাপ্ত হলো। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বেল আইকনটি ক্লিক করে অল করে রাখবে, যাতে এমন ভিডিও সবার আগে তোমরা পেতে পারো এবং পরীক্ষায় ভালো নাম্বার পেতে পারো। ঠিক আছে, আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। সকলে ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।